লাইফের আমি মনে করি এই কয়েকটা বিষয়ে তোমাদেরকে জানানো উচিত। সেটা হচ্ছে তিনটা বিষয়ে আমি মনে করি সৎ থাকাটা অ্যাবসলিউটলি নিড। কিভাবে? দেখো, তুমি যদি লয়াল না থাকো যে কোনো বিষয়ে, যে কোনো বিষয় বলতে তোমার তোমার পার্টনারের ক্ষেত্রে হোক, তোমার নিজের সেলফের প্রতি হোক, বা যে কোনো ওয়েতে হোক, তোমাকে লয়াল থাকতে হবে। লয়ালিটি belongs to you. Great. Okay, so be loyal, be respectful person. Okay. And then তোমাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে যে কোনো বিষয়ের উপর। অ্যান্ড সবসময় তোমার একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই ধৈর্যশীলের পাশাপাশি স্কিলফুল হতে হবে। স্কিলফুলের বিষয়টা কিভাবে আসো? তোমাকে সব সময় শিখতে হবে, জানতে হবে, একটু সবসময় শিক্ষা জানার কথা। দেখো, লাইফে যদি চলতে হয় তোমাকে অবশ্যই শিক্ষা থাকতে হবে। শিক্ষা ছাড়া কোথাও মনে শহরে তো বোধহয় নেই, গ্রামেও তো তোমাকে সবাইকে মানে গ্রামের মানুষদেরকেও তো তোমাকে শিখবে, তাই না? ওনারাও তো শিখবে। আর তোমার থেকে যেন শিখতে পারে, তুমিও যেন আবার তোমার নিজেকে ডেভেলপ করতে পারো শিক্ষা দিয়ে। অবশ্যই সেটা মনোযোগ থাকতে হবে। অ্যান্ড দেখো, মানুষের পড়াশোনার পাশাপাশি মানুষ বই পড়ে, বিভিন্ন কাজ করে, বিভিন্ন রান্নাবান্না, যেটা বলো না কেন, যে কোনো কাজে প্রতি তোমাদের অবশ্যই একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে যেন তোমরা ওটা দিয়েই সামনে এগোতে পারো। কারণ মানুষের জীবনে ইকোনমিকটা ইকোনমিক সেক্টরটা খুব ইম্পর্টেন্ট। কারণ ইকোনমিক তোমাদের জীবনে ইকোনমিক চ্যাপ্টারটা না থাকলে, স্ট্রং না থাকলে তোমরা কখনোই ডেভেলপ করতে পারবে না নিজেদেরকে। কারণ এমন বই একটা মানব সভ্যতাকে গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে এই ইকোনমিক সিস্টেমটা। এটা প্রথম আসছে কৃষি থেকে, এগ্রিকালচার সেক্টর থেকে, অ্যান্ড ধীরে 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 তারা বিভিন্ন বাণিজ্যিক সেক্টর, শিল্পায়ন সেক্টর, এইসব সেক্টরে অগ্রগতি সাধন করছে। সো তোমাকে অবশ্যই টাকা ইনকাম করাটা শিখতে হবে, যেভাবেই হোক, বাট অবশ্যই হালাল উপায়ে। বাট আর কি বলতাম, অবশ্যই হালাল উপায়ে তোমাদেরকে ইনকাম করতে হবে। এমন না যে তোমরা এখন একটা জিনিস বিষয় শিখছো দেখে ওটার উপর এখন তোমরা ইন্টারেস্ট ছাপাবা, বা বিভিন্ন কারুকার্য মানে কূটনৈতিক ডিপ্লোম্যাটিক কারুকার্য সাজায় তোমার সেখান থেকে আবার আয় করবে, এরকম না। তোমরা লিগাল ওয়েতে, রং প্রসেসে না, লিগাল ওয়েতে হালাল উপায়ে তুমি এটা করো। বাট তোমাদের চিন্তা ভাবনাটা থাকতে হবে যে না, আমাকে যেভাবে হোক দৌড়াতে হবে, তোমাকে থেমে থাকলে হবে না। কারণ দেখো, খরগোশও দৌড়ে, কচ্ছপও দৌড়ে, ঠিক আছে, কিন্তু খরগোশ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে একটা জায়গায় যখন বিশ্রাম নিতে ভাবে, কচ্ছপ তো আস্তে আস্তে দৌড়াতে পারে না আগে যেতে। তো তোমাদের চিন্তা হয় এরকম, একবারে দৌড়ালাম, দৌড়ে শেষ। বাট ওরকম হওয়া চলবে না। একবারে দৌড়াতে 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 তোমাদের হাঁপিয়ে গেলে চলবে না, তোমাদের আস্তে 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 রান করতে হবে। বাট তোমাদেরকে রান করতে হবে প্রত্যেকটা সময়। তুমি একবারে দৌড়ে কখনোই এগোতে পারবে না। আমরা সবাই পড়েছি খরগোশ এবং কচ্ছপের গল্পটা, ঠিক সেরকম আমাদের জীবন। অবশ্যই সেটাতে শিক্ষা নিয়ে তো আমাদের লাইফে এগোতে হবে, তাই না? তো এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ শুয়ে বসে থেকে কখনোই তোমরা একসাথে সবকিছু উদ্ধার করে ফেলতে পারবে না। তোমাদেরকে অবশ্যই ধীরে 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 কন্ট্রিবিউট করতে হবে, লার্ন করতে হবে, আবার কন্ট্রিবিউট করতে হবে, আবার লার্ন করতে হবে। এভাবে চলতে থাকবে তোমাদের প্রসেসিংটা, লাইফের গতিটা এরকম, ঠিক আছে? বাট ইউ শুড বি হালাল ইনকাম। ওকে, দ্যাটস মাই ক্লিয়ার ওপিনিয়ন। বাই।